আমরা মানবিক সংগঠন সিলেটের প্রাচীনতম মানবিক সংগঠন সিলেট সোসাইটির পক্ষ থেকে এই 2024 সালের এই যে আমাদের প্রবল বন্যায় সিলেটের যে ক্ষতিগ্রস্ত এলাকা, বিশেষ করে বিয়ানীবাজার, কানাইঘাট, জকিগঞ্জ, কোম্পানিগঞ্জ, ফেন্সুগঞ্জ এবং জনতা গোয়েনঘাট সহ সমস্ত এই উপজেলাগুলো বন্যার পানিতে কবলিত মানুষ। এবার আমরা এসেছি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ে, ডাকঘর খারাপড়া, বিয়ানীবাজার, সিলেট। এই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে। আজকে আমরা এই দুর্গত এলাকায় আমরা কিছুক্ষণের মধ্যে আমরা আরেকটা সেন্টারে গিয়ে আমরা শুকনা খাবার বা ঔষধ সামগ্রী এবং বিশুদ্ধ খাবার, বিশুদ্ধ পানি আমরা বিতরণ করব। সিলেটিপাড়া 2 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটি হচ্ছে বিয়ানীবাজারের যা বন্যা দুর্গতর মধ্যে অন্যতম একটি এলাকা, এবং এই এলাকায় অনেক মানুষ কম এসেছেন। আমরা এখানে এসেছি সিলেটি সোসাইটির মাধ্যমে আজকে ওনারা বিতরণ করেছেন শুকনো খাবার এবং পানি। অবশ্যই আমাদের এই ভিডিওটুকু শেয়ার করে দেবেন এবং তাদের জন্য শুভকামনা জানাই, তাদের এই কাজগুলো যেন আরও করে যেতে পারে মানুষের জন্য। সম্মানিত দেশবাসী ও প্রবাসী ভাই বোনেরা, সিলেট সোসাইটির পক্ষ থেকে আজকে যে সিলেটিপাড়া দুবাগ ইউনিয়নে আমরা ত্রাণ বিতরণ করছি, আসলে মূলত সিলেট সোসাইটির মূল লক্ষ্য যে সমাজে যারা বিত্তশালী বা বিভিন্ন সংগঠন করেন বা রাজনৈতিক সংগঠন করেন বা সরকারের বিভিন্ন পর্যায়ের দায়িত্বে রয়েছেন, আপনারা মেহেরবানি করে আপনাদের সামর্থ্য অনুযায়ী যদি বন্যা কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাহলে ইনশাআল্লাহ এদেশের বুকা মানুষের একটা সাময়িক ব্যবস্থা হবে। সেই উদাত্ত আহ্বান আমাদের সিলেট সোসাইটির পক্ষ থেকে দেশবাসীর কাছে এবং প্রবাসী ভাই বোনদের কাছে এই মেসেজটা পৌঁছাইবার জন্য আমাদের মূল এই যাত্রা। আসলে আমরা সিলেট সোসাইটির পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী খুবই নগণ্য, খুবই কম, কিন্তু আসল উদ্দেশ্য হইল আমরা সমাজের বিত্তশালীদেরকে লক্ষণীয়ভাবে এই বিষয়টা দেখার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রেজাউল করিম জালালী সাহেব। আমরা চাই যে আমাদের দাবি সরকারের কাছে যে এই বন্যার পানি ধীরে ধীরে নামছে, কিন্তু এখন ডায়রিয়া সহ বিভিন্ন ধরনের পানিবাহী রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আমরা সরকারের কাছে এবং সিলেটের প্রশাসনের কাছে দাবি জানাই যে আপনারা এই বন্যা দুর্গত মানুষের যে বাসস্থানগুলো যে মেরামতের জন্য প্রয়োজনীয় বরাদ্দ এবং ঔষধ সামগ্রী প্রেরণের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। সিলেট সোসাইটির উদ্যোগে খলিল চৌধুরী গার্লস একাডেমিতেও এখানে বন্যা দুর্গত এলাকার মধ্যে যারা এখানে আশ্রয় নিয়েছিল তাদের মধ্যেও কিন্তু শুকনো খাবার বিতরণ করা হয়। মানুষ মানুষের জন্য, জীবনের জন্য। মানুষ যখন বিপদগ্রস্ত হয়, বিত্তবান মানুষরা তখন এই সমস্ত মানুষের পাশে সামর্থ্য অনুযায়ী দাঁড়ানোর দায়িত্ব, সেই দায়িত্ব থেকে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের পকেটের টাকা দিয়ে আমাদের সংগঠনের সদস্য উপদেষ্টা মণ্ডলী যারা আছেন সকলের সার্বিক আর্থিক সহযোগিতায় আমরা যতটুকু পেরেছি আপনাদের জন্য এই বন্যা দুর্গগ্রস্ত মানুষের জন্য সামান্য কিছু শুকনো খাবার নিয়ে এসেছি। আসলে মানুষকে আসলে দিয়ে খুশি করা যায় না, আবার পাশে না দাঁড়ালেও মানুষ অখুশি হয়। সে আমাদের সামর্থ্যটুকু যতটুকু ছিল আমরা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। আপনারা মনে কিছু নেবেন না, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে আরো স্বাবলম্বী হতে পারি, আপনাদের সম্মুখে যাতে আরো ভালো উপহার নিয়ে হাজির হতে পারি, এটুকু আপনাদের কাছে প্রত্যাশা। সিলেট সোসাইটির এই ধারাবাহিক যাত্রা অব্যাহত থাকুক, সকলের দোয়া এবং সহযোগিতা চাই। এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত কথা নিয়ে আসছেন ডাক্তার সিরাজুল ইসলাম খান, সিলেট সোসাইটির উপদেষ্টা মণ্ডলীর মাননীয় সদস্য এবং বালাগঞ্জ এবং জকিগঞ্জ হাসপাতালের সাবেক টিএইচও জনাব ডাক্তার সিরাজুল ইসলাম খান। বিসমিল্লাহির রহমানির রহিম। সুধীর মণ্ডলী, কথা বলার সময় এখন নয়। আর্তমানবতার পাশে দাঁড়ানোর জন্য এই মহৎ উদ্যোগ নিয়ে সিলেট সোসাইটি যাত্রা শুরু করেছে এবং কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আজকে তারই অংশ হিসাবে আমরা এটা টোকেন হিসাবে, একটা উদাহরণ হিসাবে মানবতার জন্য এই বন্যা পীড়িত লোকদের এই আশ্রয় শিবিরে যারা আশ্রয় নিয়েছেন তাদের সাহায্যার্থে আমরা সামান্য শুকনো খাবার, সামান্য বিশুদ্ধ পানি এবং সামান্য ওষুধপত্র যেগুলা অত্যাবশ্যক হতে পারে এই দুর্যোগের সময়, তা নিয়ে আমরা হাজির হয়েছি। এটা একটা উদাহরণ মাত্র। এটা দেখাতে চাই আমরা সমাজের যারা সুবিধা যাদের আল্লাহ পাক দিয়েছেন তারা যাতে
আর্তপীড়িতদের পাশে দাঁড়াতে পারেন, দুর্গতদের পাশে যাতে দাঁড়াতে পারেন, সেই উদাহরণ সৃষ্টি করার জন্য আমরা আমাদের সীমিত সামর্থ্য নিয়ে হাজির হয়েছি এবং দোয়া চাই সকলের কাছে যে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকুক এবং সমাজের সমস্ত বিত্তবানেরা মানবতার সেবায় এগিয়ে আসুন। আসসালামু আলাইকুম। এবার আমরা এসেছি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ে, ডাকঘর খারাবরা, বিয়ানীবাজার, সিলেট। আমরা প্রথম দিন আজকে সিলেট সোসাইটির পক্ষ থেকে আমরা বিয়ানীবাজার এবং জকিগঞ্জ এবং কানাইঘাটে আমরা বানবাসী মানুষের মধ্যে খাদ্য সামগ্রী, শুকনো খাবার এবং ঔষধ সামগ্রী এবং বিশুদ্ধ পানি সরবরাহ করছি। আমরা সিলেট সোসাইটি একটা মানবিক সংগঠন। আমরা আমাদের নিজেদের টাকা দিয়ে এই সংগঠনের মাধ্যমে আমরা মানুষকে সেবা দিয়ে থাকি। বিশেষ করে আমরা লালদিঘির পার মার্কেটে বাংলা হোটেলে আমরা প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমরা ছিন্নমূল অসহায় মানুষকে 10 টাকায় আমরা দুপুরের খাবার বিলিয়ে দিই। এই প্রজেক্টটা হলো আমাদের একটা লস প্রজেক্ট। আমরা সমস্ত কাজই করি আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আমাদের এই সংগঠনে যারা পৃষ্ঠপোষক রয়েছেন, উপদেষ্টারা রয়েছেন এবং সংগঠনের দায়িত্বশীলরা রয়েছেন, সবাই রহিম। সিলেট সোসাইটি কর্তৃক আয়োজিত এই বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সিলেট সোসাইটির সদস্যবৃন্দ, আপনারা আজকে আমাদের এই সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় বিয়ানীবাজার সিলেটে এই স্থান নির্ধারণ করার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আসলে এটা একটি মানবিক সেবামূলক কার্যপ্রণালী। এসব কাজ যাদের ভিতরে মানবিক গুণাবলীগুলি রয়েছে এবং মানুষের বিপদ আপদে যারা এগিয়ে আসতে, যাদের হৃদয় কাঁদে, তারা এগিয়ে আসেন। আজকে যে এই স্বল্প পরিসরে হলেও আপনারা আজকে 21শে জুন 2024 তারিখে এই আপনারা ত্রাণ বিতরণ করার জন্য এসেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। এবং যারা সহায়তা পাবেন তারা তাদের জন্য দোয়া করবেন এবং যারা সাহায্য দেওয়ার উপযোগী আছেন, দেশি প্রবাসী, তারা সবাইকে এই আসলে আমরা যদিও এই গ্রামে আমাদের জন্ম, গ্রামে থাকার সুযোগ আসলে খুব বেশি হয় নাই। আমরা দেশে থাকি কিংবা বিদেশে থাকি, যে যেখানে থাকি না কিন্তু নারীর একটা টান থাকে। নিজের গ্রামের মানুষের জন্য, মাটির জন্য কিন্তু আলাদা একটা টান আমাদের সবারই থাকে। এই দৃষ্টিকোণ থেকে মূলত আমাদের ইচ্ছা থাকে নিজের গ্রামের জন্য কিছু করার, নিজের গ্রামের অসচ্ছল মানুষের জন্য কিছু করার। আসলে সামর্থ্য তো আর আমাদের সকলের সবসময় সমান হয় না। তারপরেও শুধু সামর্থ্য থাকতে হয় না, কিছু বিত্তবান মন মানসিকতা থাকতে হয়। আমরা আশা করি আল্লাহ তাআলা আমাদেরকে সেই মন মানসিকতা দিয়েছেন। আমাদের সাধ্যমতো আমরা ধারাবাহিকভাবে সমাজের বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি। ইতিমধ্যে শাহজাহান 4 বছর যাবৎ এই সিলেট শহরে যারা ভিক্ষা পেশার সাথে জড়িত বয়স্ক মা বাবার বয়সী যারা হাত পাতে, তাদেরকে আমরা প্রতিদিন দুপুরে 10 টাকার বিনিময়ে আহার বিলিয়ে দিয়ে থাকি। অনেকের কাছ থেকে আবার বয়সের কারণে টাকা নেই না, ফেরত দিয়ে দিই। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যতদিন বেঁচে আছি যাতে এই ভালো কাজের সাথে থাকতে পারি, এইটুকু প্রত্যাশা ব্যক্ত করি। আমাদের উপরে আপনারা মনক্ষুণ্ণ হবেন না, আমরা আসলে কিছু নিয়ে আসতে পারিনি, সামান্য কিছু উপহার নিয়ে এসেছি। আপনারা এটুকু নিয়ে আমাদের জন্য দোয়া করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।